আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? অনেকেরই জানার খুব ইচ্ছা সারাটা দিন আমি কিভাবে পার করি। আজকের এই ব্লগটাতে দেখিয়ে দিব সকাল টু সন্ধ্যা পর্যন্ত আমার কি কি কাজ থাকে ঘরে। এখন বাজে সকাল 7:30। আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পছন্দ করি। ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, মুখ ধুয়েছি, তারপর এক কাপ চা মানে গ্রিন টি নিয়ে তারপর বসেছি, চা খাচ্ছি আর মোবাইল চাপছি। এটা হচ্ছে আমার ফার্স্ট মর্নিং টাইম। গ্রিন টিটা খাওয়া শেষ হয়ে গেলেই কাজ শুরু করব। একটা মেয়ে মানুষই জানে যে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে সারা দিনটাতে কত বরকত পাওয়া যায়। সকালে 10টা-11টা পর্যন্ত ঘুম, সেটা আমি আরো প্রায় 10-12 বছর আগেই ছেড়ে দিয়েছি। আর খুব রিসেন্ট এই যেমন ধরেন 4 বছর মানে 3 বছর, এই 3-4 বছরের মধ্যে আমি সকালে ঘুমানোটা একেবারেই বাদ দিয়ে দিয়েছি। আজকে ঘরটা একটু ডেকোরেশন করব, মানে সবকিছু আগের মতোই থাকবে, জাস্ট একটু এদিক ওদিক করে নতুন একটা রূপ দিব। যেই সব আপুরা ভাইয়ারা আমার পুরনো ফলোয়ার, তারা কিন্তু সবাই জানে যে আমি ঘরের আসবাবপত্র কিনতে, কুকারিজ কিনতে, ঘর বাড়ি গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। আজকে সোফা রুমে টি টেবিলটাকে একটু নতুন করে লুক দিচ্ছি। ব্যাপারটা এমন না যে কোনো গেস্ট আসবে, আমি সবসময় পরিপাটি থাকি এবং আমার ঘরও পরিপাটি রাখি, এটা আমার ভালো লাগে। আমার বাসাটা আমি সবসময় গুছিয়ে রাখি, এমনভাবে গোছানো থাকে যেন যে কেউ মনে করবে বাসায় কোনো মেহমান আসবে। আমার এই টি টেবিলের উপরে এই সুন্দর সুন্দর ছোট ছোট শোপিসগুলো রেখেছি, ফুলদানিটা রেখেছি। প্রথমে আমার বেডরুমটা দিয়েই শুরু করছি, যেহেতু এখন শীত এসে পড়েছে। এই কারণে আমি ব্ল্যাঙ্কেট নামিয়ে ফেলেছি, যদি শীতের পরিমাণটা বেড়ে যায় তাহলে কম্বল নামাবো। আস্তে আস্তে বিছানাটা গুছিয়ে ফেলছি। বিছানাটা সুন্দর থাকলে পুরো ঘরটাই সুন্দর দেখা যায়। এখন এমন একটা বয়স এসেছে যে বয়সে শুধু সংসার আর ঘর নিয়েই ভাবতে ভালো লাগে, অন্য কিছুই ভালো লাগে না। আমার ভ্যানিটিটা আমার অনেক বেশি ফেভারিট। এই জায়গাটা আসলে দাঁড়ালে আয়নার দিকে মুখ দেখলে আমার মনটাই ভালো হয়ে যায়। খাটের সাইড বক্সটাও একটু ময়লা পড়েছে, আর এভাবে করে ফার্নিচার আমি প্রতিদিনই মুছি। প্রতিদিন সকালে এভাবে ফার্নিচার মুছি, আর পরের দিন সকালে দেখি আবার একই রকম হয়ে আছে। তো এই কারণে প্রতিদিনই আমার ফার্নিচার আর মোছা হয়। সংসারে কাজ করার মজাটাই কিন্তু অন্যরকম। কোন মেয়েটা না চায় বলেন নিজের একটা সংসার, আলাদা গুছানো একটা সংসার, যেখানে আর কারো কর্তৃত্ব চলবে না, একটা কিছু রান্না করতে গেলে কারো পারমিশন লাগবে না। এরকম একটা সাজানো গুছানো সংসার সব মেয়েরই জীবনের স্বপ্ন। প্রথম প্রথম তো আমারও স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ ধীরে ধীরে নিজের স্বপ্নগুলোকে নিজে নিজেই পূরণ করেছি। আমার ডাইনিং টেবিলটাতে আমি সবসময় একটা ফুলের বা ফলের টব রাখি, কারণ আমার অনেক ভালো লাগে। আমার ছোট্ট জুতার আলমারিটার উপরে কত টুকি 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 জিনিস আছে দেখেছেন? আমার ঘরে আপনারা যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফুল আর ফলই দেখতে পারবেন। এটা হচ্ছে আমার গেস্ট রুম। তো গতকালকে কাপড় হাফ ভিজা ভিজা ছিল, এই কারণে একটু রেখে দিয়েছিলাম। তো এখন সব গুছিয়ে আলমারিতে রেখে দিচ্ছি। তারপর এই তো বিছানাটা ভালোভাবে ঝেড়ে দিচ্ছি, কারণ গেস্ট নেই, তারপরেও গেস্ট রুমটাকে আমি সবসময় সুন্দর রাখি। আর ওই যে ওই পাশে চেয়ারে দেখছেন, ওখানে 2টা আচারের বোতল আছে, রোদের ভিতরে শুকানোর জন্য জানালা পাশে রেখেছি। পুরো ঘর গুছানো হয়ে গেছে, বুয়া এসে ঘর মুছেও দিয়ে গেছে। আমি এখন রান্নাঘরে চলে আসলাম, ধীরে ধীরে রান্নার কাজগুলো গুছিয়ে রান্না শুরু করে দিব। আর এখন বাজে সকাল 11টা। হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়েছি, সবকিছু যা যা ছিল রাতে খাওয়ার পরে সবজিগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে। মাছ ভিজালাম, চাল নিয়ে নিচ্ছি দুপুরে খাওয়ার জন্য। এটা একটা ভাজি, সিম আলু আর কাঁচা টমেটো দিয়ে ভালোভাবে সিদ্ধ করতে দিয়েছি। তারপর সিদ্ধ হয়ে গেলে রসুন আর পেঁয়াজ দিয়ে আমি এগুলাকে বাগার দিয়ে দিব। সকালবেলা ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ শুরু করলে মেয়েদের কাজ দুপুর 2টা-3টার আগে শেষই হয় না। এই যে ভাজিটা বাগার দিয়ে দিয়েছি, আর আমি একটা মাছের তরকারি রান্না করেছি পাঙ্গাস মাছ দিয়ে। সেই মুহূর্তে কারেন্ট ছিল না, এর জন্য পাঙ্গাস মাছ রান্নার ক্লিপটা নিতে পারিনি। আর টেবিলে ভাত দেওয়ার জন্য আমি বলের ভিতরে ভাতগুলো বেড়ে নিচ্ছি। সারাটা দিন আমি সংসারের কাজ করি, আর আমার কাছে এটা আমার অনেক বেশি ফেভারিট একটা কাজ। মোট কথা আমি অনেক ঘরোয়া এবং অনেক গুছানো একটা মানুষ। খাবারগুলো টেবিলে নিয়ে আসতেছি, কারণ দুপুর হয়ে গেছে রান্না করতে করতে। অলরেডি এখন দুপুর 1টা বাজে। আমি আপনাদেরকে প্রত্যেকটা টাইম বলে দিলাম কখন কি করতেছি। সকাল থেকে কাজ করতে করতে এখন রান্না বাড়া সবকিছু শেষ করে 1টা বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করতে বসবো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমার সারাদিনের কাজ শেষ। দুপুর 2টা থেকে 3টার ভিতরে আমি একটু রেস্ট নিই, বিকেলের দিকে একটু ঘুরতে বের হই, আর রাতের বেলা ব্লগ এডিট করি, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।